থরথর করে কাঁপতেছে, আমি কেমনে নেব জিব্রাইল থরথর করে কাঁপে কেন? জিব্রাইল দেখে পাগড়িতে ধরতে গেলে হাও মাও করে কান্নার আওয়াজ, জুব্বাতে ধরতে গেলে হাও মাও করে কান্নার আওয়াজ, লুঙ্গিতে ধরতে গেলে হাও মাও করে কান্নার আওয়াজ। কারণ কি? আমার নবীর জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, ইজা মোবারক সৃষ্টি করার পর থেকে আমার আল্লাহর ফেরেশতারা তা তাওয়াফ করে। জিবরাইল যখন এই পাগড়ি জুব্বা ইজার মধ্যে ধরতে যায়, ফেরেশতারা কান্দে আর কই, জিবরাইল পোশাক নিয়ে যাইবা, আমরা তো এই পোশাকের মধ্যে তাওয়াফ করতাম, কত শান্তি আমরা পাইতাম। জিবরাইল কই, চিন্তা করো না, আমি এখন পোশাক নিয়ে যাচ্ছি, যার জন্য এই পোশাক বানাইছে আমার আল্লাহ তোমাদেরকে ওনার জিয়ারত করাইবে, আমার আল্লাহ তোমাদেরকে জিয়ারত করাইবে। ফেরেশতারা মহা খুশি যে যেই পোশাক তাওয়াফ করে এত শান্তি পায়, ওই পোশাকের মালিক যিনি গায়ের মধ্যে লাগাবেন। তোমরা কুরআনুল কারীমের মাঝে দুটি সূরায় এই মেরাজ সম্পর্কে আলোচনা করেছে। একটি সূরা হচ্ছে বনী ইসরাঈল, আরেকটি সূরার নাম হচ্ছে সূরাতুন নাজম। এই দুটি সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন। আর মারফু সনদে হাদিসের বর্ণনার মাঝে যে বর্ণনাটা হচ্ছে গ্রহণযোগ্য বর্ণনা, এই মারফু সনদে প্রায় 31 জন সাহাবা থেকে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস শরীফ এসেছে। সুবহানাল্লাহ। যার কারণে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় আমার বিবেক, আমার চিন্তাধারায় না ধরলেও কোরআন এবং সুন্নাহ যেহেতু মারফু সনদ এবং কোরআনের ডাইরেক্ট আয়াত দ্বারা এই ব্যাপারে প্রমাণাদি রয়েছে, সেক্ষেত্রে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। বিশ্বাস করে নেওয়ার নাম কি? ঈমান। এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এমন এক অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ঘটিয়েছে, যা অন্য কোন নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ ঘটায় নাই। জবানটা খুলে কর না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ক্ষেত্রে এই মেরাজ করিয়েছেন। মেরাজ মানে কি? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, অর্থাৎ উপরের দিকে ওঠা। উপরের দিকে কি? ওঠা। মেরাজ মানেই হচ্ছে উপরের দিকে ওঠা। এখন যদি মেরাজকে বিশ্বাস করতে হয়, মেরাজ শব্দটা উচ্চারণ করতে হয়, নবীজির উপরে উঠাটাকে বিশ্বাস করতে হবে। অনেকে আমরা বলি যে নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, এটাই মেরাজ না। নবীজির মেরাজটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশটা হচ্ছে ইসরা, দ্বিতীয় অংশটা হচ্ছে মেরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি সহ আরো অনেকগুলো মুসনাদ আব্দুর রাজ্জাক সহ অনেকগুলো হাদিসের মাঝে মেরাজের ভাঙা ভাঙা আলোচনা আসছে। আমি সবগুলাকে একত্রিত করে আপনাদের সামনে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই রজবের চাঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। গত জুমায় এবং আগের জুমায় আমি মেরাজ কেন করিয়েছেন এই বিষয়ে আমি অনেকগুলো কথা আপনাদের সামনে তুলে ধরছি, আর পিছনের কথা সামনের দিকে নিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাচ্ছেন। আরো ফাঁকেদা মনে পড়ছে একটা কথা, মনটা আজকে কেন আরো বেশি খারাপ হয়েছে। এই যে মেরাজের আলোচনা কুরআনুল কারীমের মাঝে আয়াত 2টা সূরার মধ্যে আসছে। এখন মেরাজের আলোচনা করতে গেলে 2 সূরার আয়াতে কারিমে বলতে হবে।
এর বাইরে তো আমার বলার কোনো শক্তি নেই। আর প্রতি বছর ঘুরেই রজবের চাঁদ আসে, মেরাজের আলোচনা আসে, আসে কিনা? প্রতি বছর ঘুরে রমজান আসে, রমজানের আলোচনা আসে। প্রতি বছর ঘুরে হজ আসে, হজের আলোচনা আসে। ইসলামের প্রতিটা চাঁদের সাথে আমাদের এবাদতের একটা সম্পর্ক আছে। এখন বছর ঘুরে যখন মেরাজ আসে তখন আমরা মেরাজ নিয়ে কথা বলি কিনা? এখন মেরাজ সম্পর্কে যদি আমি কথা বলতে গিয়ে কি মেরাজের ভিন্ন কোনো কথা বলার সুযোগ আছে? নবীজি মেরাজের মাঝে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, আসমান উপরের দিকে উঠছেন, বাইতুল কি বলে সিদরাতুল মুনতাহা গেলেন, এরপরে রোডের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। এই তো মেরাজ। এখন আমি কি নতুন করে কোনো কিছু বলতে পারবো? কিছু মূর্খ মার্কা, গর্দভ মার্কা কিছু লোক বলে হুজুর একই কথা বলে। আর একই কথা না বলে আমি দ্বিতীয় কথা কি বলবো? মেরাজ সম্পর্কে কথা বলতে গিয়ে আমি নতুন কোনো কথা বলতে পারবো? হ্যাঁ, নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমি চেষ্টা করি প্রতিটা জুমায় আমি নতুন নতুন তথ্য তুলে ধরার জন্য স্টাডি করি, নতুন নতুন তথ্য যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। এরকম কিছু গর্দভ মার্কা আছে, লেখাপড়া কিচ্ছু নাই, সারা জীবন দারোয়ানি করছে, মানুষের স্যামস্যামি করছে, এখন আইসা হিমুকের পিছনে হিমুকের পিছনে হিমুকের ব্যাপারে কথা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মেরাজ সম্পর্কে আমরা জেনেছি, আমরা অনেক আলোচনা শুনেছি। আজকেও আপনাদের সামনে মেরাজকে তুলে ধরতে চাচ্ছি। আমার নবী, আপনার নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী রাসূল জমিনের মধ্যে পাঠাইলেন। এই 24,000 নবী রাসূলের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার পরে দুনিয়ার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে সবার শেষে পাঠিয়ে আল্লাহ জানায় দিলেন আমার নবী হলো খাতামুন নবীন। আমার নবীর পরে আর কোন নবী জমিনের মধ্যে আসবে না। কিয়ামত পর্যন্ত আমার নবীর রিসালাত চলবে। মারহাবা। কিয়ামত পর্যন্ত রিসালাত কার? আমার আপনার নবীর রিসালাত চলবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের ফয়সালা হলো আমার নবীর পরে কেউ যদি রিসালাতের দাবি করে, নবুয়তির দাবি করে, ওই ব্যক্তির জন্য শরীয়তের আইন হচ্ছে তাকে কতল করা। কি করা? হত্যা করা। তাকে হত্যা করা শরীয়তের বিধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে দুনিয়ার জমিনে আসলেন। নবীজির মেরাজের ক্ষেত্রে, মেরাজের প্রেক্ষাপটের মাঝে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার লোকগুলা নবীর উপর নির্যাতন করলো। তায়েফের মধ্যে গেলে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাথরের বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। নবীজিকে শিয়াবে আবু তালিবের মাঝে বন্দী করে রাখলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সহধর্মিণী ছিলেন, উনি ইন্তেকাল করলেন। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল নবীজিকে কতল করে ফেলবে। সবগুলা দিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের মাঝে অনেক কষ্ট দিয়েছে। আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে চুপচাপ শুধু বসে থাকতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চুপচাপ মনটাকে, এই ভারাক্রান্ত হৃদয়টাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে নবীজি এক জায়গায় নিশ্চুপে বসে থাকতেন, কারোর সাথে তেমন বেশি কথা বলতেন না। একদিন আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে মাঝে রাতের বেলায় ঘুমিয়ে আছেন। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। এমনিতেই জিবরাইল আসে নাই, আমার আল্লাহ নিজে জিবরাইলকে বললেন, জিবরাইল রে যাও আমার বন্ধুর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী, আপনার নবীর কাছে দাওয়াত নিয়ে আসলেন। কিসের দাওয়াত? দাওয়াত হলো বন্ধুর কাছে বন্ধু যাবে, বন্ধুর সাথে বন্ধু দেখা করবে।
জিব্রাইল দাওয়াত নিয়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জিব্রাইল আসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজের সফর করাবে। এই দাওয়াত আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম দিলেন। এখন কোন দিন কোন সময় আমার নবীকে আল্লাহ মেরাজ করাইবেন এই কথা জিব্রাইল বলে নাই। আমার নবী একদিন রাতের বেলায় খুব দ্রুত এশার নামাজটা কমপ্লিট করে নবীজি এশার নামাজ 4 রাকাত, নামাজ ফরজ হওয়ার আগেও নবীজি 4 রাকাত এশার নামাজ পড়তেন। আল্লাহ নবী ওই দিন নামাজ পড়ে বিছানার মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে পড়লেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, যাও যাও, আমার বন্ধুকে গিয়ে দাওয়াত দিয়ে দাও। আমি যে দাওয়াত দিয়েছিলাম, আজকে আমার বন্ধুকে তুমি আমার কাছে নিয়ে আসো। হ্যাঁ জিব্রাইল, আমার বন্ধুকে তুমি আনতে যাবে। আমার বন্ধু গায়ের মধ্যে কি পোশাক পরবে আমার বন্ধু চয়েস করবে না, আমি আল্লাহ চয়েস করব। আমার বন্ধু কোন বাহনে উঠে আমি আল্লাহর কাছে আসবে, ওই বাহন আমার বন্ধু চয়েস করবে না, আমি আল্লাহ চয়েস করব। ও জিব্রাইল, আমার বন্ধুর পোশাক পরার আমি আল্লাহ সৃষ্টি করে রাখছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর পোশাক আমি আল্লাহ নিজে সৃষ্টি করলাম। ও বন্ধু, অন্যান্য পোশাক বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিব্রাইলকে বিভিন্ন জায়গায় পাঠাইছেন। যেই রকম ভাবে হযরতে মূসা আলাইহিস সালাম যখন জন্ম হলো, কি বলে, ফেরাউন বাদশা ঘোষণা করলো ছোট বাচ্চাদেরকে মেরে ফেলাও, ছেলে বাচ্চা রাখা যাবে না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল যাও যাও, তুমি নিষ্ঠুর সেরে চলে যাও, মূসার মাস বাড়ির সামনে তুমি বলবা কাঠ নিষ্ঠুর লাগবে নি, কাঠ নিষ্ঠুর লাগবে নি, আমি ভালো কাঠ নিষ্ঠুর। মূসা নবীর মা ডাক দিয়ে কয়ে, আওয়াজ করো না, আমার ঘরের ভিতরে আসো, আমার একটা সন্তান, এই সন্তানটাকে আমি একটা সিন্দুক বানায়া যেন 1 ফোঁটা পানি না ঢুকতে পারে, আমার ছেলেটাকে রেখে আমি সাগরে ভাসায়া দিব। জিব্রাইল আমিন কয়ে, আমি সুন্দর ভালো নিষ্ঠুর, আমি ভালো সিন্দুক বানাইতে পারি। সুন্দর করে মূসা নবীকে সিন্দুক দিয়ে সিন্দুকটাই ঢুকাবে। জিব্রাইল আমিন বিস্তুর সাইজা বানায়া দিছে সিন্দুক, আসলে তো বিস্তুর না, পাঠাইছে আল্লাহ জিব্রাইল রে। ঠিক কিনা, ঠিক কিনা? কারে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠাইছে জিব্রাইল রে। জিব্রাইল অল্প সময়ের ভিতরে বিস্তুর কি বলে এই সুন্দর করে বানাই দিছে, একটা সিন্দুক বানাই দিছে। মূসা নবীর মা সিন্দুকের ভিতরে ঢুকাইয়া সাগরের মধ্যে ভাসাই দিছে। কুরআন আল্লাহ এই ঘটনা তুলে ধরতেন। আমার আল্লাহ কই, মূসা নবীর সিন্দুক বানানোর জন্য জিব্রাইল তোমাকে পাঠাই না, নূহ নবীর নৌকা বানানোর জন্য তোমারে পাঠাই না, আমার বন্ধুর পোশাক বানানোর জন্য তুমি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে ফায়াকুন হয়ে যায়, আমার বন্ধুর পোশাকটা আমি আল্লাহ চয়েস করে আমি কোন ফায়াকুনের মাধ্যমে বানায়া দিব। স্বয়ং আল্লাহ তার হাবিবের পোশাকটা বানাইছে। সুবহানাল্লাহ। আমি আজকে পোশাক বানাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পোশাক বানাইলাম যখন আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করি নাই, আসমান জমিন সৃষ্টি করি নাই। বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এই ঘটনাটা চমৎকার করে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার হাবিবের মেরাজের পোশাকটা বানায়া রাখছে। এই পোশাকটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আল্লাহ বললেন, জিব্রাইল রে, আমার বন্ধু দুনিয়ার জমিন থেকে উপরে উঠবে, আমি আল্লাহ নিজে চয়েস করলাম আমার বন্ধুর পোশাকটা। আমার বন্ধু পরবে লুঙ্গি। কি পরবে? কথা মানে কি? আমার বন্ধু পরবে লুঙ্গি, ও সিলাই সারা সিলাই বিভিন্ন লুঙ্গি লাগাবে। আমার বন্ধু পরবে জুব্বা, আমার বন্ধু পরবে পাগড়ি। আমি আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন আমার বন্ধুর পোশাক তিনটা নির্ধারণ করে রাখলাম। ও জিবরাইল, আরো কিছু কাজ আছে তোমার। তুমি জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে যাইবা, একটা তামার পেয়ালা, স্বর্ণের পেয়ালা, একটা তামার পেয়ালা আর একটা স্বর্ণের পেয়ালা নিয়ে যাইবা। আর জমজমের পানি তুমি সঙ্গে করে নিয়ে যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানায়া দিচ্ছি, আমার বন্ধুকে প্রথমে বুকটা ছেড়ে ভিতরের সবগুলা জমজমের পানি দিয়ে ওয়াশ করবা। ভিতরের সবগুলো বের করে একটা পাতিলা, স্বর্ণের পাতিলার মধ্যে রাখবা। ভিতরের সবকিছু বের করে ধৌত করার পরে আবার পিতলের পাতিলার মধ্যে তুমি রাখবা। এরপরে ভিতরে ঢুকাইয়া আমার বন্ধুর বুকটাকে মিলাইয়া দিবা। পোশাক গোলান গায়ে লাগাইয়া আমার বন্ধুকে তুমি জান্নাত থেকে বাহন নিয়া সফরে লই নিয়ে আসবা। জিবরাইল আমিন জান্নাতে চলে গেলেন পোশাক আনার জন্য। গিয়ে দেখেন পোশাক তো আছে ঠিক, জিবরাইল ধরার সাহস পায় না। সুবহানাল্লাহ। চমৎকার পাগড়ি মোবারক, চমৎকার জুব্বা মোবারক, চমৎকার ইজার মোবারক, লুঙ্গি মোবারক, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর পোশাক। জিবরাইল ধরার সাহস পায় না। জিবরাইল থরথর করে কাঁপতেছে, আমি কেমনে নেব, কেমনে নেব। জিবরাইল থরথর করে কাঁপে কেন? জিবরাইল দেখে পাগড়িতে ধরতে গেলে হাও হাও করে কান্নার আওয়াজ, জুব্বাতে ধরতে গেলে হাও হাও করে কান্নার আওয়াজ, লুঙ্গিতে ধরতে গেলে হাও হাও করে কান্নার আওয়াজ। কারণ কি? কারণ কি? আমার নবীর জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, ইজা মোবারক সৃষ্টি করার পর থেকে আমার আল্লাহর ফেরেশতারা তা তাওয়াফ করে। জিবরাইল যখন এই পাগড়ি, জুব্বা, ইজার মধ্যে ধরতে যায়, ফেরেশতারা কান্দে আর কয়, জিবরাইল পোশাক নিয়ে যাইবা, আপনাকে পোশাকের মধ্যে তাওয়াফ করতাম, কত শান্তি আমরা পাইতাম। জিবরাইল কই, চিন্তা করো না, আমি এখন পোশাক নিয়ে যাচ্ছি, যার জন্য এই পোশাক বানাইছে আমার আল্লাহ তোমাদেরকে ওনার জিয়ারত করাইবে। আমার আল্লাহ তোমাদেরকে জিয়ারত করাইবে। ফেরেশতারা মহা খুশি যে যেই পোশাক তাওয়াফ করে এত শান্তি পায়, ওই পোশাকের যিনি মালিক, যিনি গায়ের মধ্যে লাগাবে, ওনারে দেখলে যে কত শান্তি লাগবে। জবর করে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় সবাই রহমতে আলম নবী আহম, সাহাবীরা আতর বানায়, আহা সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, আহা সাহাবীরা আতর বানায়। উসমানে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম,
গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা কেরাম, হতবাক হইলেন যত সাহাবা কেরাম। সবাই রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়, সবাই সাহাবারা আতর বানায়। রহমতে আলম